ঘটে। হর পার্বতী ছোট রথের কৈলাসের দিকে, তাই হর পার্বতীর অধীনে সৌরিত্য পরিবেশন করতে খাবেন দুই তরুণ শিল্পী, নৃত্যশিল্পী ধনঞ্জয় কুমার ও নৃত্যশিল্পী কামদেব কুমার।
আজকে তুমি কৈলাসে দুর্যোগের আয়োজন করেছো কিনা? স্বামী, হ্যাঁ, আজকে আমি সমস্ত প্রকারের জলযোগের করেছি আয়োজন স্বামী। আজকে আমি সমস্ত রকমের জলযোগের করেছি আয়োজন। তাহলে ঠিক আছে পার্বতী, তাহলে ঠিক আছে। ওই দেখো সমস্ত দেবগণ সঙ্গে নারায়ণ ওরের কার্তিক নদী ভেঙ্গে সহ তারা কৈলাস পর্বতে ভজন করার জন্য করিতেছে না দেব।
জলযোগের করছি আয়োজন স্বামী। এই মুহূর্তে আমি সমস্ত দেবনে জলযোগের করছি আয়োজন। তারা মনে হলে নৃত্য করতে করতে নিজ আলো করেছেন আমার স্বামী মহাদেব প্রতিদিন তো আমার জন্য এই টোটালে কিছু না কিছু রেখে থাকি, কিন্তু আজকে আমার জন্য পাত্রে কোনো ভোজন নেই কেটো। না না না, আমি আর বিলম্ব করবো না। আমি আমার স্বামীর কাছ থেকে জানতে চাই কেন কেন আজকে আমার জন্য পাত্রে কোনো ভোজন নেই। স্বামী তুমি কোথায়? ও স্বামী তুমি এখানে? এই তো পার্বতী, আমি এখানে কি হয়েছি বলো না পার্বতী। স্বামী প্রতিদিন তুমি আমার জন্য এই টোঠালে কিছু না কিছু রেখে থাকো, কিন্তু আজকে তোমার এই টোঠালে আমার জন্য পাত্রে কোনো ভোজন নেই কেন? পাত্রে কোনো ভোজন নেই কেন? ও এই কথা পার্বতী, তার জন্য তো বিচলিত। তাহলে শোনো পার্বতী, হস্তির কথা জানো পার্বতী, আজকে কৈলাসে ভোজনের যে স্বাদ, সেই সুস্বাদু খাবার দিয়ে আমি ভুলে গেছি পার্বতী। তোমার জন্য কিছু রাখতে হবে বলে স্বামী এই মুহূর্তে আমি খিদে জ্বালা সহ্য করতে পারছি না। এমনকি তুমি আমায় উপহাস করতে, তাহলে তুমিও সরে যাও স্বামী। এই মুহূর্তে যদি আমি পাতার এই ত্রিভুবন খেয়ে ফেলি, তবু আমার উদয় পূরণ হবে না। তাহলে এই মুহূর্তে আমি কি করবো জানো? এই মুহূর্তে আমি তোমাকে খেয়ে ফেলবো। মহাদেবের কোন দোষ নেই, এ তো আমারই ছিল না। তাই ওই দেখো তোমারই কুঠের কারণে হয়েছে তুমি বগলা মুখের শ্রেষ্ঠ। বল্লা বল্লা দেবগণ কি বাহিত আমায় করিয়েছ সৃজন। শোনো দেবী, দেবী পার্বতীর কুঠের কারণে আজ তোমার হয়েছে সৃষ্টি। তাই জানো পরবর্তীকালে দানব সম্রাট ত্রিপুরাসুরের নামে বসুরে হয়ে গেছে, তার কারো হস্তে না হবে নিধন। এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিশক্তি দ্বারাও তার হবে না নিধন। তাই তো তোমাকে করিয়াছি সৃজন। দেবী যে কোনো উপায় করবে সেই ত্রিপুরাসুরকে নিধন, যে কোনো উপায় করবে সেই ত্রিপুরাসুরকে নিধন। চিন্তা নাহি কো কারণ, আমি নিশ্চয়ই দানব সম্রাট ত্রিপুরাসুরে বসিব। তাই আপনারা মনে আনন্দে নিজ নিজ ধামে করহ
স্বর্গ দেখলাম হবে রে মনামা ইয়া স্বর্গ দেখলাম